হ্যালো বন্ধুরা, এবার আমরা করছি দেখো ক্লাস 6-এর কোষে দেখি 2-এর 5-এর অঙ্ক। বলছে নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। মানে এই যে সংখ্যাগুলো কোথায় আছে, মানে এর এর স্থান কোথায়, এককে, দশকে, না শতকে, না হাজারে, না লক্ষে, এইগুলো আমরা নির্ণয় করব। দেখো আমরা প্রথম সংখ্যা লিখছি স্থানীয় মানে বিস্তার। তো আমরা যদি এখানে লিখে রাখি একক, এই দশক, এই শতক, হাজার, অযুত, লক্ষ আর নিযুত, তো এটা না লিখলেও চলে, তোমরা যদি আগে শিখেছো। তো আমরা এটার সমান স্থানীয় মানে বিস্তার করতে পারি। প্রথমে দেখো 4, 4-এর পর সংখ্যা গুনে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা 0 দিয়ে দাও, 6টা 0 যোগ। এবার দেখো 6, 6-এর পরে কটা দেখো সংখ্যা, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, 6-এর পরে 5টা 0 দিয়ে দাও। তারপরে দেখো 2 যোগ 2, 2-এর পরে কটা 1 2 3 4, 2-এর পরে 4টে 0 দিয়ে দাও। তারপর যোগ 2-এর পর 7, 7-এর পর সংখ্যা কটা দেখো কটা 3টে আছে, 1 2 3, 7-এর পরে 3টে 0 দিয়ে দাও। যোগ 7-এর পরে 5, 5-এর পরে কটা সংখ্যা আছে 2টো, 9 আর 3, তাহলে 2টো সংখ্যা হবে, 2টো 0। আর তারপর 9, 9-এর পরে একটা সংখ্যা 0, আর সবার শেষে একক হলো এই 3। এটা আমাদের স্থানীয় মানে বিস্তার। এবার বিটটা দেখো, বিটটা কী বলে, সংখ্যাটা কী বলেছে, 2 2 1 3 1 0 1। তার স্থানীয় মানে বিস্তার করি। তার প্রথমে দেখো 2 আছে, প্রথম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ নিযুত লক্ষের দলে, তাহলে প্রথমে আমরা 2 নিলাম, আর 2-এর পরে 1 2 3 4 5 6টা 0, তাহলে 6টা 0 আমরা দিয়ে দিলাম। যোগ, তারপর এবার এই দুইটার দিয়ে দিলাম। 2-এর ভিতরে এরপর কটা সংখ্যা দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা 0 দিয়ে দাও, 5টা 0। তারপরে দেখো আমরা 1 পাবো, এই 1, তাহলে 1-এর পরে কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে 0 দিয়ে দাও। তারপর দেখো 3 নাও, 3 নাও, তাহলে 3-এর পিঠে পরে কটা সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3টে 0। তারপরে দেখো 1, এই 1 নাও, 1-এর পরে কটা সংখ্যা, 2টো সংখ্যা, তা 2টো 0 দিয়ে দাও। তারপরে এই 0 দিয়ে এই 2টো 0 দিতে পারো, না দিতে পারো, নাও দিতে পারো। তারপর সবার শেষে এককের ঘরে 1। এবার দেখো আমার সিটটা কী বলেছে, সিটটা দেখো এখানে 4টে 3 7টা 9 আছে, 7টা 9, 4 5 6 7। তা দেখো এটা স্থানীয় মান বিস্তার। প্রথম 9-এর পরে 1 2 3 4 5 6টা 0। তারপরে দ্বিতীয় 9-এর পরে 1 2 3 4 5টা 0। তারপর তৃতীয় 9-এর পরে 1 2 3 4 4টে 0। তারপর চতুর্থ 9, তারপর 3টে সংখ্যা আছে, 3টে 0। তারপর এই 9টা, এরপর 2টো সংখ্যা আছে, 2টো 0। তারপর এই 9, একটা 0, সবার শেষে এই এককে 9। এবার ডিটটা দেখো 7 0 0 7 0 0 7। প্রথমে দেখো 7-এর পিঠে সংখ্যা দেখো 1 2 3 4 5 6টা, তাহলে 6টা 0 দিয়ে দাও। তারপর 0 দিতে পারো, না এইগুলো তুমি দিতে পারো, নাও দিতে পারো। তাহলে এই দুটো বাদ দিয়ে তুমি এইটা লেখো, যেহেতু 0 আছে তো এখানে লেখো। তাহলে এখানে এই 7 লিখে 7-এর পিঠে কটা 0 সংখ্যা, 1টা 2টো 3টে। তারপর তুমি এইগুলো বাদ দিতে পারো, এইগুলো বাদ দিতে পারো, লিখতেও পারো। তারপর সবার শেষে তুমি এখানে 7 লিখতে পারো। যেহেতু এগুলো 0 আছে, তা 0 দিয়ে পাশাপাশি থাকলে সে 0 হয়ে যাবে, সুতরাং আমরা এটা লিখতে পারি। এবার ইটটা দেখো 24 0 6 7 3 9। তাহলে দেখো প্রথমে দেখো 2 দিয়ে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা 0 দিয়ে দাও। তারপর 4 দিয়ে 1 2 3 4 5টা 4-এর পিঠে 5টা 0 যোগ 0 দিয়ে তুমি 1টা 2টো 3টে 4টে, তাহলে মোট 4টে 0, এটা দিতে পারো, নাও দিতে পারো। প্লাস 6 দিয়ে দেখো কটা 0, 1 2 3, পরে 3টে সংখ্যা,
তারপর দেখো 7 দাও, 7-এর পরে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য। তারপর 3 দাও, 3-এর পরে একটা শূন্য, তারপর সবার শেষে 9। এইভাবে তোমরা ওগুলো করবে। দেখো এবার আমরা করছি কি না 6-এর অঙ্কটা। বলছি এক সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা দেখো এখানে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3,74,52,129। এ দুইয়ের দুটো স্থানীয় মানের পার্থক্য। মানে এখানে দেখো দুটো দুই আছে, এই একটা দুই আর এই একটা দুই। অর্থাৎ প্রথম দুইটা আছে দেখো, যদি আমরা এই দিক থেকে প্রথম দুই ধরি, তাহলে এই প্রথম দুইটা তোমার আছে কোথায় আছে? একক, দশক, শতক, হাজারে। আর দ্বিতীয় দুইটা আছে কত? শতকে। তাহলে দেখো, তাহলে আমরা লিখেছি দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো যদি প্রথম দুই এইটা বলি, তা লিখব প্রথম দুইয়ের স্থানীয় মান কোনটা হবে? তাহলে 2000-এ আছে, তাহলে 2-এর পরে একটা, দুটো, তিনটে, 2000। আর দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান তাহলে কত হবে? দ্বিতীয় দুই কোথায় আছে? দশক আছে, তাহলে 2-এর পরে আর শূন্য, তাহলে 20 হবে। তাহলে এখানে এই 20 হলো। এইবার বলছে এদের পার্থক্য মানে বিয়োগ। তো বিয়োগ করো। 0, 2 কত 10, 8 দিয়ে 10, হাতে 1, 1 কত 10, 9 দিয়ে 10, হাতে 1, 1 কত 2, 1। তাহলে অতএব কী লিখব? অতএব 2-এর স্থানীয় মানে পার্থক্য, অতএব 2-এর স্থানীয় মানের পার্থক্য সমান 1980, মানে একক, দশক, শতক, হাজার, 1980। এটা আমাদের উত্তর। এবার দেখো 7-এর কি বলেছে? 7-এর দেখো সংখ্যাটাকে দেখো, 2, 7, 9, 4, 6, 1, 3, 8। বলছে এখানে এই সংখ্যাটি দিয়ে বলছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,79,46,148। সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। তো দেখো 9 কোথায় আছে? এখানে আছে। তা স্থানীয় মান হলো, তাহলে 9-এর পিঠে 1, 2, 3, 4, 5, মানে 5টা শূন্য। আর প্রকৃত মান হচ্ছে 9-এর প্রকৃত মান হচ্ছে 9। তার দুটোর পার্থক্য লিখবো আমরা। তাহলে আমরা এখানে কি লিখব? অতএব 9-এর সংখ্যাটিতে 9-এর প্রথমে স্থানীয় মান কত হচ্ছে? তাহলে 9-এর পিঠে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা শূন্য, তাহলে 9-এর পিঠে 5টা শূন্য। আর 9-এর প্রকৃত মান, তাহলে 9-এর প্রকৃত মান কত হচ্ছে? 9। তাহলে 9টা তলায় একের ঘরে বসে যাবে, এটা একক। তা বিয়োগ করো, এর পার্থক্য কত? বিয়োগ। তাহলে 9 কত 10, 1 হাতে 1, 1 কত 10, 9 দিয়ে 10, হাতে 1, 1 কত 10, 9 দিয়ে 10, হাতে 1, 1 9 দিয়ে 10, হাতে 1, 9 দিয়ে 10, হাতে 1, 1 কত 9, 8 দিয়ে 9। তাহলে অতএব ওয়াদের পার্থক্য, অতএব ওয়াদের পার্থক্য 8,99,991, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 8,99,991। ঠিক আছে, এটা আমাদের উত্তর। এবার আমরা চলে যাব 8-এর অঙ্ক। দেখো এখানে 8-এর অঙ্কটা দেখো যে নিচের সংখ্যাগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখে। মানে আমরা এই সংখ্যাগুলো দেওয়া আছে, এর 8 অঙ্কের বৃহত্তম লিখব, 8 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা। তাকে আমরা লিখে নিই। দেখো 8-এরটা কী বলেছে সংখ্যাটা? 8-এর এরটা 3, 5, 7, 9, 2, 6, 5 আর 6। তো এই সংখ্যাগুলো দিয়ে আমরা 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব এবং ক্ষুদ্র সংখ্যা। প্রথম লেখো, দেখো তাহলে 8 অঙ্কের একটা কথায় লিখি, 8
অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো আমরা একক দশক লিখতে পারি বা নাও লিখতে পারি। দেখো, তার সব থেকে বড় সংখ্যা কোনটা আসছে? দেখো, সব থেকে যদি বৃহত্তম সংখ্যা বলতে সব বড় 9 আসছে, আগে 9টা দেবো। 9-এর পরে তার থেকে একটু বড়কে 7, তাহলে 7 দেবো। তারপরে একটু বড়কে 6, তাহলে 6 দুটো আছে, পরপর দুটো 6 বসিয়ে দাও। তারপর কে বড় আছে? 5, এই ছোটো দুটো 5 আছে, তাহলে দুটো 5 দিয়ে দিল। আর তারপরে হচ্ছে কত আছে? 3 আর 2, 3 আর 2। এবার দেখে নাও 8 অঙ্ক হয়েছে না, 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9,65,65,532। তুমি এখানে একক, এই দশক, এই শতক, হাজার, অযুত, লক্ষ, এই নিযুত আর কোটি বসে নিতে পারো। এবার কি বলছে? 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো, ঠিক উল্টোটা। ছোট সংখ্যা বলেছে 8 অঙ্কের, তার প্রথমে আগে 2 আসবে, তার এখানে 2 চলে আসবে, তারপর 3, তারপরে 5, তারপর 5, তারপর দুটো 6, তারপরে 7, তারপরে 9। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2,55,56,679। এটা হলো আমার 8-এর এরটা। এইভাবে তোমরা 8-এর বিটটা করবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কমেন্ট করো এবং শেয়ার করো, এবং তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ঠিক আছে?